আসসালামু আলাইকুম। আমি রিসমা আর আমার রান্নাঘরে আপনাদেরকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের জন্য একটা মিষ্টি রেসিপি নিয়ে আসলাম, আর এটা হলো কালোজাম বা কালো মিষ্টি। তো পারফেক্টভাবে কিভাবে কালোজাম তৈরি করবেন সেটাই আমি আজকে করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই মিষ্টি রেসিপিটি করতে কী কী লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক। তো 1 কাপ দুধের মিষ্টির সাথে আমার 2 কাপ চিনি লাগে, আর 4 কাপ পানি আমি দিব। আর আমি নিয়েছি মিষ্টির ডো তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ ছানা নিয়েছি আমি, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ ফুল মিল্ক গুঁড়ো দুধ, আর নিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ ময়দা, আর আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি বা বাটার। আর আমার লাগবে বেকিং পাউডার এখানে আমি নিয়েছি 2 চিমটি, আর লাগবে আমার 1 চা চামচ চিনি। আর আমার লাগবে ফুড কালার, এখানে আমি রেড কালার নিয়েছি। তো এটা অপশনাল, কেউ না চাইলে সেটা স্কিপ করতে পারেন। তো আমি প্রথমে এখানে শিরা তৈরি করে নিব, চিনি শিরার জন্য এখানে আমি আগে থেকে পানি দিয়ে রেখেছি। তো আমি আরও 1 কাপ পানি অ্যাড করে নিলাম, 3 কাপ পানি দিয়েছিলাম। তো আমি সাথে দিয়ে দিব চিনি। তো 2 কাপ পরিমাণ চিনি আমি অ্যাড করব। চিনিটা অ্যাড করে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে দিব, যাতে চিনিটা পানির সাথে গলে যায়। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি ডেকে দিব। পাতিলটা ঢাকনা দিয়ে ডেকে আমি চিনি শিরাটাকে জাল করে নিব, আর ওইদিকে আমি মিষ্টির ডোটা তৈরি করে নিব। তো মিষ্টির ডোটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। আমি এখানে ছানা নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। ছানাটাকে দিয়ে আমি ভালো করে একটু মেখে নিব, যাতে দানা দানা ভাবটা না থাকে, নাহলে মিষ্টি বানানোর সময় ফেটে যেতে পারে। তো এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই ছানার সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ চিনিটা দিয়েও আমি একটু হালকা মাখিয়ে নিব। চিনিটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি গুঁড়ো দুধটা অ্যাড করে নিব। গুঁড়ো দুধের সাথে আমি আবার এখানে দিয়ে দিব ময়দাটাও অ্যাড করে নিব, আর আমি বেকিং পাউডারটাও দিয়ে দিব। 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি আমি। আর আমি ফুড কালারটাও অ্যাড করে নিব এর সাথে। ফুড কালারটা দিয়ে একটু মাখিয়ে নিব। আর এখানে আমি পাউডার ফুড কালারটা নিয়েছি, আপনারা চাইলে লিকুইড ফুড কালারও নিতে পারেন, কোনো সমস্যা না। এখন আমি বাটারটা অ্যাড করে নিলাম, নিয়ে ভালো করে মাখিয়ে আমি 1 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এখানে আমি বলে রাখি একটা কথা, যদি ডো মাখানোর সময় ডোটা বেশি নরম হয়ে যায়, তখন আপনারা 2 থেকে 3 মিনিটের জন্য এরকমই খোলা অবস্থায় রেখে দিতে পারেন বাহিরে, এতে করে ডোটা শক্ত হয়ে যাবে। তো এখানে আমি মিষ্টিটা বানিয়ে নিব। একটা প্লেট নিয়ে নিলাম, একটু বাটার আমি ব্রাশ করে নিলাম। মিষ্টিগুলো বানিয়ে আমি রাখবো যাতে নিচে না লেগে যায়। আর অন্যদিকে আমি কড়াইটাও গরমে দিয়ে দিলাম, দিয়ে আমি তেলটা দিয়ে দিব, কারণ তেলটা বেশি তেল লাগে মিষ্টি বানাতে। তেলটা যাতে গরম হয়ে যায় আমি এদিকে বানাতে। তো এখানে আমি 1 কেজি পরিমাণ তেল দিয়েছি। তবে মিষ্টিটা ভাজার ক্ষেত্রে যার যার অনুযায়ী আপনি দিতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটুকু তেল লাগবে। কারণ যেহেতু মিষ্টিটা ডুবো তেলে ভাজতে হয়, ডুবো তেলে ছাড়া মিষ্টি ভাজলে মিষ্টিটা সুন্দর হয় না, এক সাইড কালো থাকবে, এক সাইড লাল হয়ে থাকবে। তো তেলটা গরম হতে হতে এদিকে আমি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি গোল আকারে শেপ দিয়েছি।
তবে এখানে যার যার পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। তবে আমি গুলটাই পছন্দ করি, গুলটাই দিয়েছি। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখানে আমার 1 কাপ পরিমাণ ছানা দিয়ে আমার মিষ্টি এখানে 22 থেকে 23টার মতো হয়েছে, মাঝারি সাইজের, ছোটও কিন্তু হয় নাই। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে, আর এটা ভাজার পরে যখন ভিতরে কালারটা আসবে তখন আরও সুন্দর লাগবে দেখতে। তো এখন আমি ভেজে নিব। ওইদিকে আমার তেলটা গরম হয়েছে কিনা আমি একটু চেক করে নিব। তো তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য আমি ছোট্ট একটু মিষ্টি বানিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি বাকিগুলো দিয়ে দিব। আর মিষ্টিটা ভাজার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, মিষ্টি ভাজার ক্ষেত্রে ধৈর্য রাখতে হবে, কারণ অনেকক্ষণ সময় নিয়ে মিষ্টিটা ভাজতে হবে, আস্তে আস্তে করে, আর একদম ধিমি আছে। আর আলতোভাবে নাড়তে হবে প্রথম অবস্থায়, না হলে মিষ্টিটা ভেঙে যাবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে উঠাই দিলাম। আর মিষ্টি ভাজার সময় এত মিষ্টিও দেয়া যাবে না, এমন পরিমাণ দিতে হবে যাতে মিষ্টিটা ভাজার সময় যেন ফুলার পরে জায়গাটা পায়। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মিষ্টিটা উপরে উঠে আসছে। তো আমি এভাবে করে ধিমি আছে আস্তে আস্তে করে ভাজবো, আর হালকা হালকা এভাবে নাড়িয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 10 থেকে 12 মিনিট ভাজার পরে এই কালারটা আসছে। তো আমি আরও কালারটা চেঞ্জ করব, আরও ভাজবো আমি ভালো করে, যাতে একদম গোল্ডেন ব্রাউন হয়ে যায়, কালো কালো দেখা যায় যখন, তখন আমি নামিয়ে ফেলবো। এভাবে করে নেড়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটু ভেজে নিব। এখন আমি দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিব। তো নামানোর জন্য আমি একটা প্লেটে একটা টিস্যু নিয়ে নিয়েছি, কিচেন টিস্যু পেপার, ওইটার উপরে আমি মিষ্টিগুলো রেখে দিলাম। তবে এটার প্রয়োজন হয় না, আপনারা এভাবে করেই ডিরেক্ট শিরার মধ্যে, চিনি শিরার মধ্যে ঢেলে দিতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। তো আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিলাম, এখন আমি চিনি শিরার মধ্যে সবগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কালো কালো হয়ে গিয়েছে, এটা আবার চিনি শিরাতে ঢাললে তখন একটু লালচে কালার চলে আসবে, এই কালারটা থাকবে না। তো এভাবে করে আমি 1 থেকে 2 মিনিট কুক করব ডেকে। 1 থেকে 2 মিনিট কুক করার পরে দেখতে পাচ্ছেন উপরে উঠে আসছে, এই পর্যায়ে আমি ডেকে চুলাটা বন্ধ করে দিব। আর 2 থেকে 3 ঘন্টা পরে আপনারা এই মিষ্টিটা খেতে পারেন। তবে আমি 2 থেকে 3 ঘন্টা পরে আমি ওইটা উঠাই না, আমি রাতে বানাই, পরের দিন সকালে আমি মিষ্টিগুলো উঠাই চিনি শিরা থেকে। তো আমি রেখে দিব, সকালে আমি এগুলো উঠাবো। তো দেখতেই পাচ্ছেন উঠিয়ে আমি মাওয়া দিয়ে সাজিয়ে নিয়েছি। তো মাওয়ার রেসিপিটাও আমি অন্য একদিন শেয়ার করে দিব, ইনস্ট্যান্ট মাওয়া কীভাবে বানাতে হয় ঘরে তৈরি খুব সহজভাবে, সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো আমার মিষ্টির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্ত।